মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করায় আকাশপথে নজিরবিহীন অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মিনিটে প্রায় 10 লাখ মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। হিসাব অনুযায়ী টানা 24 ঘন্টা অর্থাৎ একদিন বন্ধ থাকলে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 104 কোটি 40 লাখ ডলার। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ব্যাপক ফ্লাইট বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য মতে ইরানে ইসরায়েলি মার্কিন হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা আঘাতের পর প্রায় 21,300টি ফ্লাইট বাতিল হয়েছে। এর প্রভাব পড়েছে শুধু দুবাই নয়, কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। বিশ্লেষকরা বলছেন, কোভিড-19 মহামারীর পর এই প্রথম মধ্যপ্রাচ্যের আকাশপথে এত বড় মাত্রার বিপর্যয় দেখা গেছে। বহু এয়ারলাইন্স বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার চেষ্টা করলেও নিরাপত্তা ঝুঁকি এবং আকাশসীমা বন্ধ থাকায় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। ফলে যাত্রী ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বিমান সংস্থা, পর্যটন খাত, কার্গো পরিবহন ও সংশ্লিষ্ট সেবা খাতেও আর্থিক চাপ তৈরি হয়েছে। এদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়। প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। জ্বালানি নির্ভর শিল্প ও শেয়ার বাজারে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাণিজ্য, পর্যটন ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার বড় ধরনের ধাক্কা লাগতে পারে। আঞ্চলিক উত্তেজনা দ্রুত প্রশমিত না হলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে বলে তারা সতর্ক করেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।